আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে, দেখতে পাচ্ছেন, চার্জিং পোর্টে কেবলটি লাগালে কেবলটি বারবার ছেড়ে দিচ্ছে। ভালো করে জাতা দিয়ে ধরে রাখলে তখন চার্জ হয়, আবার চার্জ ছেড়ে দেয়, বারবার নড়ে যায়। তো কাস্টমার আমার জন্য নিয়ে আসছে একটি কেবল নেওয়ার জন্য। তখন আমি তাকে বললাম, এটা তো কেবলের সমস্যা নয়, এটা আপনার চার্জিং পোর্টের সমস্যা। তখন ভালো করে তাকে দেখলাম চার্জিং পোর্টের ভিতরে অনেক ডাস্ট রয়েছে। আপনারা দেখুন কি পরিমাণ ডাস্ট এটার ভিতর থেকে আমরা বের করি। কিন্তু কাস্টমারের এখানে কোনো দোষ নেই, কারণ এইটার ভিতরে যে এত পরিমাণ ডাস্ট আর ময়লা আছে এটা আপনি খালি চোখে দেখলেই বুঝতে পারবেন না। তো আমরা যখন এই মোবাইল সার্ভিসিং করি, আমরা প্রতিনিয়ত মোবাইলগুলো হাতাই, মোবাইলগুলো আমাদের দোকানে এসে থাকে, তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে ভিতরে ডাস্ট আছে, এর জন্য পুরোটা কেবল ইন হচ্ছে না, আর এর জন্য এটা চার্জ নিচ্ছে না। তো আপনারা অনেকের ফোন এরকম সমস্যা থাকতে পারে। আপনারা এখনই বাসায় চেক করে নেন, কোনো ধারালো কোনো সুইচ বা কোনো কিছু দিয়ে আপনারা এইভাবে যদি ময়লাটা বের করে দেন আর একটা ব্রাশ দিয়ে যদি সুন্দরভাবে এরকম ওয়াশ করে নেন, তাহলে আপনাদের ওই সমস্যাটি থাকবে না। কারণ টাইপ সি পোর্ট আর আইফোনের যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলো এত সহজে নষ্ট হয় না। তো আমরা যখন কেবলটি ইন করি, কেবলটি অর্ধেক ঢুকলে মাঝে মাঝে চার্জ ছেড়ে দেয়। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর চার্জ হচ্ছে, আর কেবলটিও পুরা ভিতরে ইন হয়েছে। তো যেই ফোনগুলোতে এরকম সমস্যা দেখতে পাচ্ছেন, এটাও এখন এত টাইট ভাবে লাগছে, ফোন ঝাঁকালো খুলছে না। এরকম হেল্পফুল ভিডিওগুলো আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বানিয়ে থাকি, তাই আমার পেজটিকে আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।